জিলহজ মাসের ৯ তারিখ আর হাজিরা যেই দিন আরাফার ময়দানে উপস্থিত থাকেন ওই দিন মোটামুটি সবাই রোজা থাকেন। তো আমাদের বাসায়ও ব্যতিক্রম হয় না, সবসময় এই রোজাটা রাখা হয় আর এই রোজাটার ফজিলত তো মাসাল্লাহ অনেক বেশি। তো আজকে হলো বৃহস্পতিবার, আজকে বাসায় সবাই রোজা। তো দিনের বেলায় মানে সারাদিন কিচ্ছু রান্না বান্না করা হয়নি, তো এখন ইফতারি বানাচ্ছি সবার জন্য। ইফতারিতে ছিল বুট, পেঁয়াজু, বেগুনি আর তালের শাঁস, আম আর সাবুদানার একটা ডেজার্ট। তো সবার প্রথমে আমি পেঁয়াজগুলো ডুবো তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে আমি আবার ওই যে ডেজার্ট বানানোর জন্য তালের শাঁসগুলো খুব সুন্দর করে কেটে নিলাম আর আমগুলোও কেটে নিলাম। আম আর তাল সুন্দর করে কেটে এক সাইডে রেখে দিয়েছি। এর মধ্যে দেখেন আমার পেঁয়াজগুলোও কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, এখন উঠিয়ে নেবার পালা। তো পাশের চুলায় কিন্তু আমি আবার একটু কই মাছ ভেজে নিচ্ছিলাম। ইফতারির পরে রাতে খাওয়ার জন্য কই মাছগুলো ভুনা করব। এইদিকে সবগুলো পেঁয়াজও খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন বেগুনিগুলো ভাজার পালা। আর হ্যাঁ, বেগুনি বানানোর জন্য বেসন কিন্তু আমার ননদ গলিয়ে দিয়েছিল, তাই বেসনটা একটু পাতলা হয়েছে। ব্যাপার না, পাতলা বেসনে একটু ভাজলে মুড়মুড়ে হয়, খেতে ভালো লাগে। এইদিকে আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর এইদিকে আমার বেগুনিগুলো খুবই সুন্দর মতো ভাজা হয়ে গেছে। দেখেন, বেগুনি ভাজার কাজে ছোট মনে আমাকে একটু হেল্প করেছিল, এরই ফাঁকে আমি ডেজার্টটাও খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। তারপর বুটটাও ভাজা করে নিয়েছি। এখন রাতে খাবারের জন্য একটু ট্যাংরা মাছ হাতে মাখিয়ে রান্না করব। ওই মাছগুলো তো আমি ভেজে রেখে দিয়েছি, পরে ইফতারির পরে রান্না করব। তো এখন একটু সময় আছে, তাই ছোট মাছটা আগে রান্না করে নিলাম। তো এখানে বেশি কিছু কাজ নেই, সব মশলা দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে একটু ঝোল দিয়ে বসিয়ে দিব। তারপর ২-১ বার নাড়াচাড়া করলেই হয়ে যাবে শেষ। মশলা বলতে এখানে পেঁয়াজ, রসুন বাটা, লবণ, মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ, টমেটো। তারপর সুন্দর করে মাখিয়ে একটু ঝোল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। তারপর ১০-১৫ মিনিট, বেশি সময় লাগবে না এটা রান্না হতে। অন্যদিকে আমার শ্বশুর আব্বু ইফতারি করার জন্য সবকিছু খুবই সুন্দর করে রেডি করে নিয়েছে।